হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি তোমাদের সামনে একটা স্পেশাল রেসিপি নিয়ে, ডিম ঝুড়ির রেসিপি। এটা কিন্তু গরম রুটির সাথে, পরোটার সাথে ডিমের ঝুড়ি রেসিপি কিন্তু দারুণ লাগে। আমি একটু ইউনিক স্টাইলে বানিয়েছি। চলো তোমাদের সাথে আমি পুরো রেসিপিটাই শেয়ার করব। দেখো, রুটি দিয়ে ডিমের ঝুড়ি আর সাথে কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে কিন্তু দারুণ লাগে খেতে। কার কার এই ডিনারটা পছন্দ অবশ্যই কমেন্টে জানিও। আমার কিন্তু এটা দারুণ লাগে। চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্টেই লাগছে দুটো ডিম, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর পাতিলেবু। এই উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে আমাদের ডিম ঝুড়ি রেসিপি। এরপর একটি পাত্রে আমরা ডিমটা ফাটিয়ে নেব। এই ডিম ফাটানোর ক্ষেত্রে আমার মা আমাকে হেল্প করছে। দুটো ডিম আমি ভালো করে ফেটিয়ে নিলাম। ডিমটা যত ভালো করে ফেটানো হবে, ডিমটা কিন্তু ততটাই ঝুড়িটা ভালো হবে। খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ডিমটাকে। এরপর অ্যাড করে দেবো সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো। আমি এখানে নুন অ্যাড করছি না, আমি একবারে ভাজার সময় নুনটা অ্যাড করব বলে এখানে আমি আর নুন দিলাম না, নুন বেশি হয়ে যেতে পারে তাই জন্য। আবারও খুব ভালোভাবে মিক্স করে নেব। কার কার ডিম পছন্দ অবশ্যই কমেন্টে জানিও। আমার কিন্তু ডিম খেতে বেশ ভালো লাগে। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করবে, তাহলে কিন্তু রান্নার টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে। তেলটা আমাদের গরম হয়ে গেছে। এরপর আমরা দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা সামান্য কালারটা চেঞ্জ করবে, মানে খুব বেশি ভাজবে না। কালারটা হালকা চেঞ্জ হয়ে গেলে আমরা অ্যাড করব টমেটো কুচি। তারপর অ্যাড করব কাঁচা লঙ্কা কুচি। যে যেরকম ঝাল খাও সেরকম অনুযায়ী ঝালটা, লঙ্কা কুচিটা তোমরা অ্যাড করবে। দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর অ্যাড করে দেবো সামান্য পরিমাণে নুন। আমি আগেই বলেছি আমি ডিম ফাটানোর সময় নুন দিইনি, তাই জন্য নুনটা এখন অ্যাড করলাম। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এরপর আস্তে আমরা ডিমটা অ্যাড করে দেবো। ডিমের মিক্সচারটা অ্যাড করে দিলাম। দিয়ে আবারও খুব ভালোভাবে মিক্স করতে হবে। এরপর অ্যাড করে দিলাম পাস্তা মশলা। সবাই তো ম্যাগি মশলা দিয়ে ট্রাই করে, আমি পাস্তা মশলা দিয়ে ট্রাই করলাম, দেখি কেমন হয় খেতে। অবশ্যই কমেন্টে জানাবো, মানে অবশ্যই তোমাদেরকে বলবো কেমন লাগছে। আর তোমরাও বাড়িতে পাস্তা মশলা দিয়ে ট্রাই করো এবং আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে। দিয়ে আবারও খুব ভালোভাবে মিক্স করে নেবো পাস্তা মশলা দিয়ে। ভালো করে দেখো ডিমটা আমাদের ঝুড়ো ঝুড়ো হয়ে এসছে। এরপর আমরা তাহলেই বুঝতে হবে আমাদের ডিমটা প্রায় রেডি হয়ে গেছে। এরপর অ্যাড করে দিতে হবে সামান্য পরিমাণে পাতিলেবুর রস। তোমরা পাতিলেবুর রসটা নাও অ্যাড করতে পারো, কিন্তু যারা পাতিলেবুর টকটা ভালো লাগে তোমরা অবশ্যই অ্যাড করতে পারো, তাহলে কিন্তু টেস্টটা আরও বেড়ে যাবে। এরপর নামানোর আগে দিয়ে দেবো ধনেপাতা কুচি। তাহলেই আমাদের রেডি হয়ে যাবে ডিম ঝুড়ি রেসিপি। তোমরা অবশ্যই আমার বাড়িতে ট্রাই করো। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। নেক্সট ভিডিও দেখা হচ্ছে। আজকের জন্য